বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তো বাতাস আইলে গাছ ধরে খেয়ে দেয়, হুক না তো বাতাস এনে উড়াই লইয়া যায়। খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেলিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার মধ্যে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার মধ্যে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়া গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরে ঠিকানা বানাইতো চা। বেড়া তুই দিন নির্বাচন আগে ভাত খাইছি সত্তা, তোর দি বিডার মধ্যে কুত্তা ঘুমায় ঘর তুলতি ফার সত্তা। তুইও হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না। এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলে? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হানো রে না কি আর ঠিক। এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তারও দুম ধরে থাকবেন, ওয়াজ হইব, ভালো থাকবে। আমি বিকিতা বললো তুমি ওয়াজ দেখো, আওয়াজ দেখো, তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইলো আওয়াজ, এটা যেন ঠিক তাই তো না। বাইরের তারা বাইক যারা আছে তারা কেউ বইয়ের কীর্তি সব দিক আছে, মসজিদের সামনে দৌড়তে আগে করবো। তারা তখন নমুনা বুঝছে না, ওখানে যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা এখন যাইতে আছে, ঠিক কি না? কও হ্যাঁ ঠিক কয় না, হ্যাঁ গরম বাতাসটা যদি বিতরতে পারি গিয়া তোদের শরীরটা সর্দ হইয়া উঠবো, ওই বইটি কথা। মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে, দেখছ পিছা চা ওহন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন, ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেয়, তোমার কি বইটা কইছি? তুমি তো দাঁড়াই থাকতে কইতে আসি, তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াইতে হয়, তৈলে একটা সুবিধা আছে। এগুলো ঠান্ডাটাও কমাইয়ে, আর আমরা বাইক গিয়া কইতে পারলাম যেই লোক হইছে, জায়গা হইছে না। না সবাই কন মার হাবা, কন মার হাবা। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, বেশি টাকা বেশি ঝামেলা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা, সৎপথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দৈন্য মানুষও আমি না, তারপরে 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের এত যখন টেহাইয়ে মসজিদ হয়, ভালা মানুষের এত যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের এত যখন টেহা হয় হগিন্দি বিটির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের এত যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়, আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কও? গ্রামও গান হয়, ফিটাফিটি হয়, হেতে হ্যাঁ হ্যাঁ নয় এই তারার লোক হেতাটারে লাগাই দিয়া মজা পায়, হেতাটার ফার্ম দিয়া নামাই দিছে বই রইছে গীতটা লাগিয়া নালাইবা। আমি আসি না তোমরা লোকে, এগুলো কয় সেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুনু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও? হাজার মতো সুযোগ উদাম করে কয়টা দিয়া দিলে হে আব্বা করে বাড়তে গেল, ঠিক কিনা কও? খারাপ মানুষ বেশি না, 2-4টা খারাপ মানুষের কারণে আজকে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কও? ওই যে আমি কইছিলাম ইসলামটাকে কায়েম করা। এখন আপনারা হয়তো জানতে চাইবেন হুজুর ইসলামটা কায়েম হইলে কি তৈব? অক্ষরে সহজ করে কইতে আসি, ইসলামটা কায়েম হইলে কি তৈব? আপনার খেয়াল করেন সবাই, মনোযোগের সাথে আপনার সিহন কত হইতে আছে সব আমার দিকে চাইতাম না, হ্যাঁ স্যার কিতে আমার দিকে চান ওয়াজ এখনো চাই হইছে, হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো, যেটা বলেন মার হাবা। ইসলাম কায়েম হইলে কি লাভ? এটা কি কয়ে দিতা কথাটা কয়ে দিতা? আপনার ঘরটা ভাঙ্গা, টিনের চাল দি ফুরান, বিরক্ত করে না বাবা। ছোট মানুষ ছোটোর মতো না থাকবা, বেয়াদবি করবা না, চুপ করে বসে থাকো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনার ঘরটা ভাঙ্গা মানে 3 গুণা ফুরান হয়ে গেছে, 3 গুণা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এখন বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, খুব খেয়াল করেন কইলাম। এখন ঘরের ভিতরে যে পানি পড়ে, আপনি তো ম্যাগডা আইলে আপনি মাইকটা আর একটু কমাও, ম্যাগডা আইলে আপনি কি করণ লাগে? ওই ঘুমের তৈরটা আপনি বইয়া থাকুন লাগে, বইয়া রেহেন। এবং কেউ ধরে আপনি সুইটটা বাচ্চাটা ধরে কাপটা, কেউ মগডা, কেউ জগডা, কেউ বালতিটা, কেউ ডেক্সিটা, সারা করে দিয়ে পানি পড়ে। তো এখন পানি পড়ার কারণে আপনি আর ঘুমাইতেন পারেন না, এটা আপনার কষ্ট হয়। আচ্ছা, তো ঘরের ভিতরে পানি পড়ার কারণে আপনার কষ্ট হয়, আপনি ঘুমাইতেন পারেন না, আপনি মানুষ, এই ঘরের মালিক। আচ্ছা, পানি যখন পড়ে এই ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি? কথা কইেন সকলে। আমি বললাম বারবার কইয়া কয়েকবার কই আলেছি কথা কইতেন,
আপনি আমার আপনি দুম ধরে বয়ে থাকলে ওয়াজ হইতো না তো। খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি খাউইন্না ভালো নয় যে দিদি সেদি লারি সারে শাহিদারি গুলাম সেতুরে ঠিকলিও খাইতে পারতো ওটাতে ওটাতে খাইতে পারে না হমান্য বইয়া রয়েছে তার দমক দম লাগেনিও। আমরা কইলাম এখন আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউইন্না। দেওয়ানের লগে লগে কথাটা টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, তো না আমি আবার দেওয়ান লাগবো, আর যে দিদি সেদি যদি লড়ে সরে তো কার দেন ঘিরতা ঠিক নিও। কথাটা কনের লগে লগে টান দিয়ে লয়ে যাবেন গা। ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি রে, ইঁদুর আসেনি, টিকটিকি আসেনি, ব্যাং আসেনি। কারণ যেই বৃষ্টি আইলে পানির লেগা মানুষটি বইয়া থাকে ঘুমাইতে পারে না, তাইলে ইন্দুরের গাও পানি পড়েনি, টিকটিকির গাও পড়েনি, তেলাফুকার গাও পড়েনি। আচ্ছা, এবার আপনি যখন ঘর তুলছেন, এখন এই পানি পরে দেখে আপনার বউয়ে বাপের বাড়িতে গিয়া কিছু টেহা পয়সা আনছে, আপনিও জমাইয়া টমাইয়া কষ্ট করিয়া কয়টা নতুন টিন লাগাইছেন, মার হাবা কইতেন না? আচ্ছা, এবার আইয়া টিন ডিজে লাগাইলেন, অহন আর ঘরও পানি পড়ে না। ঘরও পানি পড়া না দেখা আপনি হনকের হাইজরেত ঘুমান, অক্কারে শেষ সাইত উঠেন ম্যাগ আইলে আরো ম্যাগ ঘুমটা আরো জমে বালা আওয়াজ দেয়, লেলিরা বাতাসটায় খেতা মার হাবা কেন কেন। এবার আরামে ঘুমায়, ম্যাগ আইতে থাও, আর ওহন ম্যাগ আইলে ফাল দিয়ে উঠন লাগতো না, যেহেতু চালো টিন লাগাইলে সব আনালো কেন তো। মিথল মার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, তুমি ওই ঘরের ভিতরে নতুন টিন লাগানোর কারণে তুমি যেমন ইচ্ছে মতো ঘুমাইতে পারো, বৃষ্টি আসলে তোমার কষ্ট হয় না। এখন ঘরের টিন লাগানোর পরে শুধু মানুষটাই আরামে থাকে না, ঘরের ইঁদুরগুলারও এখন আরাম, টিকটিকিরও আরাম, ওই তেলাপোকারও আরাম, ব্যাঙ্গেরও আরাম। এইটিও ম্যাগ আইলে আর গাও ফানি পড়ে না, আরাম মতো থাকে। ভাই মুসলমান, ইসলাম এমন একটা জিনিস, ওই ঘরটার মতো। ঘরটা ভালো হইলে মানুষ যেমন আরামে থাকে, টিকটিকি ইঁদুর যেমন আরামে থাকে, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, মুসলমান যেমন আরামে থাকবে, হিন্দুরাও আরামে থাকবে, বৌদ্ধরাও আরামে থাকবে, পুরুষ আরামে থাকবে, মহিলারা আরামে থাকবে, যার যার অধিকার সে পেয়ে যাবে, কারোর উপরে নির্যাতন জুলুম আর থাকবে না, ঠিক কিনা? ঘর ভালো হইলে সবার যেমন লাভ, ইসলাম কায়েম হয়ে গেলে সবার লাভ। এই জন্য আল্লাহ কয়, নামাজ পড়া যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা। তে কম্বালা ফুটেছে গেছে ইয়ার আহিস কি তার আর একটু নিচে, ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহা ওলা? কথা কেনা বেশি টেহা বেশি